না হয় 3 নাম্বার দলে থাকতো, না হয় 4 নাম্বার দলে থাকতো। পালিয়ে যেতে হতো না। মানুষকে ফেলে রেখে, দলের নেতা কর্মীদেরকে ফেলে রেখে পালিয়ে যেতে হতো না। কাজেই মানুষের অধিকার হরণ করে কেউ কোনদিন ক্ষমতার মস্তকে বসে থাকে। আমরা যে পাটাতন তৈরি করেছি, সেই পাটাতনের উপরে দাঁড়িয়ে ছাত্র জনতা, শ্রমিক, সকল পেশার লোকজন, সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধাক্কা দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার আমরা প্রয়োগ করব। আগামী ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে। যখনই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ নির্দ্বিধায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের উপরে মানুষ আস্থা রেখেছে। বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে। বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে আমাদের নেত্রী, দেশকে শিক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা যে সংগ্রাম করেছি, আমরা যে জুলুম ঘাড়ে নিয়েছি, সেই জুলুমের জবাব দেব ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। গাজীপুরের মানুষ, আপনারা 12 তারিখে 5টি আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে গণতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় জনাব ফজলুল মিলন সাহেবকে তার বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। তার বক্তব্যের আগে আমি ঠিক সবটা প্লে করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটি আমার এতদিন পর্যন্ত রাজনৈতিক পরিমণ্ডলে যতটুকু বিচরণ করতে পেরেছি আপনাদের ভালোবাসা মানুষের গ্রহণ। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, অভিজ্ঞতা আর ধৈর্য নিয়ে দলকে সংগঠিত করাই তার প্রধান দায়িত্ব। এই অভিজ্ঞতার ভেতরেই লুকিয়ে আছে তার রাজনীতির দর্শন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনাব ফজলুল মিলন সাহেবকে।
এ পর্যায়ে আমি গাজীপুর 4-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের মনোনীত প্রার্থী আমাদের আজকের জনসভা উপস্থিত আছে মোহাম্মদ শফিউদ্দিন কাউন্সিলর, সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি উপস্থিত আছে। আমাদের অহংকার 356 বর্গ কিলোমিটার এই মাটির ঘ্রাণ তাদের সেই মাটিতে হবে সবাই সমান। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন করেছি, যার নেতৃত্বে আমরা ফ্যাসিবাদী আন্দোলনে একটি ফ্যাসিবাদী সরকারকে উদ্ধার করতে পেরেছি। তার আজকে গাজীপুরের মাটিতে দীর্ঘ 20 বছর পর নিয়ে আসবে। তো আপনারা জানেন যে গাজীপুরের মাটিতে ওনার অনেক স্মৃতি আছে। এই গাজীপুরের মাটিতে উনি বক্তব্য দিয়েছেন, এই গাজীপুরের মাটিতে উনি একসঙ্গে অনেক সময় পার করেছেন। আজকে আমাদের সকলের ভাগ্য যে দীর্ঘ 20 বছর পর চিরকৃতজ্ঞ। ও আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাজীপুর মহানগর এবং জেলার পক্ষ থেকে, যে আপনারা সুশৃঙ্খলভাবে যে এতক্ষণ ধরে আমাদের এই নির্বাচনী জনসমাবেশটি সুন্দর করে আপনারা ধৈর্য সহকারে শুনছেন, ধৈর্য সহকারে আমাদের সাথে আপনারা করে আছেন। এ পর্যায়ে আমরা আমাদের গাজীপুরের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রার্থী জনাব নজরুল রনি একটি ডকুমেন্টারি আছে। আমি বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এই নগরের প্রতিটি শস্য
বাংলাদেশে গাজীপুরে, শ্রীপুরে, কালিয়াকৈরে, কাপাসিয়ায়, কালীগঞ্জে, মহানগরীতে চলছে বলো লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, সমুখে লাগা, পিছনে লাগা, গাজীপুরে, বাংলাদেশে, হেফতেমারে, মাঠে বাজারে, জমিতে, হাট বাজারে, কলকারখানায়, মনে মনে, প্রাণে রহমান, তারেক রহমান, চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, করতে হবে, তাহলে বলো, করে বলো, সবাই বলো, সারা বাংলায়, তাহলে করে মহানগরীতে, টঙ্গীতে, কাছাড়ে, কোলাবাড়ি, সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমান, তারেক রহমান, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই স্টেডিয়ামে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব 2005-এর সম্ভবত 30 বা 31শে মার্চ এই মাঠে প্রায় 20 বছর পর আমাদের প্রিয় নেতাকে এই ঐতিহাসিক মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। প্রায় 20 বছর পর গাজীপুরের মাটিতে এই শুভ আগমনের জন্য পক্ষ থেকে সুআগমন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এ কে ফজলুল হক মিলন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সহধর্মিনী, প্রজ্ঞা, মেধা, মননশীলতা, শালীনতা, সশরীরে এখানে আসতে না পারলে নির্বাচন উপলক্ষে বিরাট প্রজেক্ট সদন বন্ধু বান্ধব সচ্ছল তাদের কাছে আপনারা ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা, সেই ভোটটা যেন দান। সেই নির্যাতনের ফিরিস্তি অনেক বড় পাল্লা, অনেক বোঝা, অনেক দুর্বিষহ বেদনা। এই বেদনা অনেক বড়, এই যাতনা অনেক বড়, এই কষ্ট অনেক বড়, অনেক দিনের। মানে নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি, 10 দিন, 14 দিন বাকি। অতএব 20 বছরের যে নির্যাতন, 18 বছরের নির্যাতন, যে কষ্টের সমাহার সমষ্টি, সেই সমষ্টিতে আমাদের এই 15 দিনের কোনো বিষয় হতে পারে না। অতএব 15 বছর 20 বছর তারা সহ্য করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন। আমরা বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের। আমি বলতে চাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এলাকার ছেলে রনি, চেনেন তো ওকে? রনি এখন আপনাদেরকে আমার সামনে আমাকে আপনাদের সামনে পরিচয় করতেছে। আমাকে চেনেন? আমার পরিচয় দেওয়া লাগবে? গো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এ ভাই স্লোগান বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ না করলে বক্তব্য দিব না। যারা স্লোগান দিচ্ছে, মাইক ব্যবহার করছে, তার মানে ওরা ডিস্টার্ব করছে মিটিংয়ে, কাজে বন্ধ করো।
বন্ধ করো। হ্যাঁ, স্লোগান বন্ধ করতে হবে, একদম শান্ত হতে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন শান্ত হতে হবে, শান্ত হতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি। লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা বলেন, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলেন তো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন এই তিনটা দিক, একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব, যেখান থেকে আবার দেশে আরো বেশি বিদেশে রপ্তানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেতে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়ার মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেব, যেটির নাম ফ্যামিলি কার্ড। এবং সেইখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না? চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিংয়ের উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা এখন করা হয়েছে।
যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টসে আছে, বাট সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনায়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরাগ, তারপরে লবণদহ আর চিল্লাই খাল আছে। এগুলো কি বন্ধ হয়ে গেছে? এগুলো পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দূষণে সব বন্ধ হয়ে গেছে। তো এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করি কাজ করবেন? কারা কারা যাবেন? হাত তুলেন। কারা কারা পরিষ্কার যাবেন? ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, এই 3টাকে দূষণ মুক্ত করব আমরা, 3টা খালকে পুনর্খনন করব আমরা, যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে। ইয়েস, লাগা লাগা ধান লাগা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের, তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই যে এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটোখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনাগুলো ভালো লোক না খারাপ লোক কিছু কয় না, বুঝিও না। ঠিক আছে পরিকল্পনাগুলা? তো এগুলো কাম করা যায়? আচ্ছা, তো করা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, নাহলে কেমন করে বুঝবো? এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? হ্যাঁ, ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে। দাঁড়ান তো, প্রার্থী কারা কারা আছেন দাঁড়ান আপনারা, আমাদের গাজীপুর প্রার্থী সামনে আসেন এখানে, এই পেজ দিয়ে দাঁড়ান, আমার ডান সাইড দিয়ে দাঁড়ান সবগুলো। জি, সবাই ডান পাশ দিয়ে দাঁড়ান। দাঁড়া, আরে কি কনফিউজ দাঁড়ান, দাঁড়ান এখানে। এদেরকে চিনেন? এদের জয়যুক্ত করতে হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম, এই সবগুলো কাজ, এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক কার্ড, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছি এদেরকে জয়যুক্ত করলে পরে। কিন্তু এই যে 12 তারিখে বসেন, এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলেন তো? সকাল সকাল, হ্যাঁ, ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন, যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন
কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। এই সতর্ক দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার, সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। এইবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন? এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 সালের আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজে এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজে এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে। এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ, যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছি আমি। এই মাঠের ওইখানে এইদিকে তো রাজবাড়ির মধ্যে, এইদিকে না আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটা লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যেই বাংলোটা ছিল, এখানে মুরব্বি যারা আছে তাদের খেয়াল আছে, প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই, আমরা 4 জন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন, এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি আমি। কাজেই গাজীপুরের মানুষ কাছে আমারও একটি হক আছে। আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে, কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। কে একসাথে আমরা কাজ করব? ইনশাল্লাহ। সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, করব কাজ, কে করব কাজ, গড়ব দেশ। সবার আগে রাইট, সবার আগে বাংলাদেশ। কাজেই সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে, আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে সমস্যা আবারও জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Assalamualaikum.